বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে তাকে যারা দেখে এসছেন বলতে সরাসরি না হলেও হসপিটালে গিয়ে এসছেন, এবং হসপিটালে গেলে সেখানে আরও যারা উপস্থিত থাকেন অথবা হসপিটালের ভেতর থেকে আসছেন তাদের কাছ থেকে সবারই একটা ধারণা হয়। এবং গত কয়েকদিনের যে পরম্পরা, যেসব বক্তব্য, যেসব সিচুয়েশন, এসব ধরে যারা বেগম জিয়াকে দেখে আসেন, সেরকম বিএনপির বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ যারা আমাদের শোতে আসেন, তারা চোখ বন্ধ করে কেউ বলতে পারছেন না যে বেগম জিয়া সুস্থ আছেন। এর বাইরে তার ডাক্তাররা তো বলছেন তিনি ক্রিটিক্যাল অবস্থায় আছেন। সবশেষ ব্রিফিংয়ে তার চিকিৎসক বলছেন তিনি মেডিসিন নিতে পারছেন। মেডিসিন নিতে পারাটাই কোনো সুখবর না। এবং বেগম জিয়াকে দেখে আসা রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে আমাদের এখানে নিয়মিত আলোচক মেজর আখতারুজ্জামান রঞ্জন যে কথা বলেন, আমরা সেটা নিজেরা ঘোষণা করতে চাই না। আমাদের সাংবাদিকতার এথিক্স, কোনো মানুষের যদি চিরবিদায় হয় তাহলে তার পরিবারের ঘনিষ্ঠতনজন বা ফার্স্ট ব্লাড, ছেলে সন্তান, স্ত্রী, পিতা মাতা, এর বাইরে আর কেউ না, অথবা চিকিৎসক যখন পর্যন্ত চূড়ান্ত ঘোষণা না দেন সেই পর্যন্ত কোনো নিউজ করা যায় না। ফলে মেজর আখতারুজ্জামান রঞ্জন যে ধারণা আপনাদেরকে দিচ্ছেন, আমি সেই ধারণাটা নিজে রিপিট করতে চাচ্ছি না, কিন্তু খবর তো ভালো না। বিএনপির নেতৃবৃন্দ, বিএনপির একেবারে সিনিয়র নেতৃবৃন্দ সহ তৃণমূলের অসংখ্য মানুষের সঙ্গে গতকাল আমার কথা হয়েছে, আমি বলেছি। আর ওভার ফোন তো সার্বক্ষণিক কথা হয়, সোশ্যাল মিডিয়ায় যেসব যোগাযোগ মাধ্যম আছে সেগুলোতে কথা হয়। সেখান থেকেও তারা নিজেরাও মেনে নিয়েছেন যে নিয়তি, প্রকৃতির নিয়ম, বিধাতার নিয়ম খুব কঠিন, সেই পথেই বেগম খালেদা জিয়া। ফলে বেগম খালেদা জিয়ার চূড়ান্ত কোনো কিছু যদি হয়, জীবন মৃত্যু আল্লাহর হাতে, এবং মরতে হবেই, জন্মিলে মরিতে হইবেই, এটাই হচ্ছে বাস্তবতা। সেই শেষ বাস্তবতা, একটা মানুষের জীবনের শেষ পর্ব, সেটা যদি বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে হয়, বেগম খালেদা জিয়া এখন আস্তে আস্তে সেটা বিশাল এক ইতিহাস, এক ভিন্ন রকম সিচুয়েশন, এবং এবারের তার যেই অবস্থান, তার শেষ সময়টুকু। ফলে বেগম খালেদা জিয়ার চূড়ান্ত কোনো ঘোষণা আসলে ফলাফল কি হতে পারে চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। এভার কেয়ার হাসপাতালে আছেন, সেখান থেকে যদি চূড়ান্ত ঘোষণা হয়, যতই আইন, যতই সচেতনতা, যতই বিজ্ঞপ্তি, যত অনুরোধ করেন, লক্ষ লক্ষ বিএনপির অনুসারী, বেগম খালেদা জিয়ার ভক্ত, ইভেন যারা বেগম খালেদা জিয়াকে মার জায়গায় দেখেন, মা হিসাবে জানেন, তাদের ঢল ফেরানো খুব মুশকিল। এটা খুব বাস্তবতা। এবং সেই ক্ষেত্রে আমাদের ধর্মে, আমাদের সবারই, আমারও একদিন জানাজা হবে, আমার যদি ভাগ্যে থাকে, আমার আল্লাহ যদি লিখে রাখেন, আমার জানাজা হবে, আমার দাফন কাফন সম্পন্ন হবে, যে কোনো মুসলমান বলতেই সেটা হবে। সেটা যদি বেগম খালেদা জিয়া মাপের কোনো মানুষের হয়, তাহলে সেটার বিশালতা, ব্যাপকতা খুব সাংঘাতিক। এখন একটি সরকার আছে, যে সরকার বিএনপির সরকার না। এই সরকার রাজনৈতিকভাবে সাংঘাতিক কোণঠাসা সরকার। এই সরকার, তার সামনে নির্বাচন। এই সরকার দুর্বল সরকার। এই সরকার ব্যর্থ সরকার। সেই সরকারের সময় বেগম খালেদা জিয়াকে নিয়ে কি ধরনের কি পরিস্থিতি হতে পারে, সেটা নিয়ে নানান জল্পনা কল্পনা আছে, নানান রকম অভিযোগের তীর আছে। তার ছেলে তারেক রহমান না আসতে পারার পেছনে সরকারের ব্যর্থতা কতটুকু, সরকারের সদিচ্ছা আসলে কতটুকু, মুখে যাই বলুক, তারা খেলছে কিনা বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ের সুর বেজে উঠলে, অথবা কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসলে সরকার কিভাবে নিবে, সেসব আলাপচারিতা খুব জোরে সুরে আছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রধান উপদেষ্টার দপ্তরে যে ফেসবুক পেজ আছে, সেখানে একটি ঘোষণা এসছে। আমরা একটু এই ঘোষণাটার দিকে একটু নজর দেই। বলা হচ্ছে চিফ অ্যাডভাইজার জিওবি, মানে গভর্নমেন্ট অফ বাংলাদেশ চিফ অ্যাডভাইজার, তার যে পেজ, সে পেজে ঘোষণা দেওয়া হচ্ছে বিজ্ঞপ্তি আকারে, বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামী 4 ডিসেম্বর, মানে আগামীকাল 2025 তারিখ 12 ঘটিকা থেকে 16 ঘটিকা, মানে দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে এভার কেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে। এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। আমরাও একমত। অবশ্যই বেগম খালেদা জিয়া, তার যদি চূড়ান্ত কোনো খবর পেতে হয়, সেই খবর পাওয়া না পাওয়া, বা তার অসুস্থতা
তাকে নিয়ে কোনো ধরনের গুজব উস্কানি সেগুলো আমরা কখনোই সমর্থন করি না। কিন্তু যেহেতু এটা পাবলিক প্লেসে জানানো হয়েছে, ধরেন শুধু সেনাবাহিনী বা নৌ বিমান বাহিনী এই স্টেপ নিলে আমরা সেটা নিয়ে গবেষণা করতে যেতাম না। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেই যেহেতু আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ফলে এই ধারণাটা তো আমরা করতে পারি যে হ্যাঁ, তো বাস্তবতা সবাই মেনে নিয়েছে দেশে যে বেগম খালেদা জিয়া এখন যে অবস্থা, হ্যাঁ অলৌকিক ঘটনা ঘটে এবং এই পৃথিবীতে রেয়ার না, একেবারে যে খুব ব্যতিক্রম তা না। একদম লাইফ সাপোর্টে পুরো জ্ঞানহীন, 1 মাস পরেও জ্ঞান ফিরেছে, মানুষ বেঁচে আছেন এমনও হয়েছে। তারপর লাইফ সাপোর্ট থেকে 2-4-5 দিন পুরোপুরি একদম সমস্ত সেন্স চলে আসে, 2-4-5 দিন থাকেন, তারপর বিদায় নেন, এরকম অনেক ঘটনা ঘটেছে। কিন্তু বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে তার 81 বছর বয়স এবং তার অসংখ্য রোগের মুখে মানুষের মধ্যে এইটুক চিন্তা আসবে এবং আমরা এটাই ধরে নিব যে আসলে মানে ইচ্ছাকৃতভাবে সরকার জেনে শুনে কোনো একটা বিপদে ফাঁদে পাড়া দিবে। বাংলাদেশে বহু টাইপের মানুষ আছে, ধরেন বেগম খালেদা জিয়ার আবেগে লাখ লাখ বিএনপির নেতাকর্মী তারা সেখানে গেলেন, সাধারণ মানুষ গেলেন, এর ভেতরে সুযোগ সন্ধানই থাকবে না, এটা তো মনে করার কোনো কারণ নেই। বিএনপির যারা প্রতিপক্ষ, বিএনপির মানুষজনের আবেগকে কেন্দ্র করে বিএনপির প্রতিপক্ষও সেখানে অঘটন ঘটতে পারে। আমি শুধু যে আওয়ামী লীগ বলবো তা কিন্তু মিন করছি না, আওয়ামী লীগ না, আওয়ামী লীগ ছাড়াও বিএনপিকে এখন নাস্তানাবুদ কাবু কলঙ্কিত করার আরও শক্তি দেশের ভেতরেই আছে, আপনারাও জানেন আমরাও জানি, তারা করতে পারে। বাংলাদেশের স্বভাবগত কিছু মানুষ আছে যারা সেসময় লুটপাট করে, হঠাৎ একটা কিছু লেলিয়ে দিয়েছে, যে মেজর আক্তার বলেন যে এবার কেয়ার হাসপাতালে কোনো একটা অপ্রীতিকর হুদাই লুটপাট ভাঙচুরিগুলো করতে পারে, তো সেগুলো তো নিশ্চয়ই কেউ কাম্য না, চায় না। ফলে আইন শৃঙ্খলা বাহিনী সরকার একটা কিছু স্ট্র্যাটেজিতে যাবে, এটাই স্বাভাবিক, যদি বেগম জিয়ার এই সিচুয়েশন চূড়ান্ত পরিণতি নিয়ে কোনো কুরাজনীতি না করে। প্রধান উপদেষ্টার পেজের যে পোস্টটা, সেই পোস্টে বেশ কিছু চোখে পড়ার মতো কমেন্ট আছে, সেই কমেন্টগুলোর দিকে আমি একটু আপনাদের নজর দিতে চাই। যেমন হেলিকপ্টার অবতরণের আগে আশেপাশের গুজববাজ ভাইদেরও একটা পরীক্ষামূলকভাবে ল্যান্ডিং করানো দরকার। আরেকজন লিখছেন যে কাকার সামাজিক ব্যবসার আইডিয়ায় যে মনস্তাত্ত্বিক বিষয়ে সবচাইতে বেশি বুঝতে হয় এটাই বুঝতে পারলাম। একজন লিখেছেন রহস্যজনক বার্তা, উপদেষ্টা মহোদয় খুলে বললে ভালো হয়। রহস্যময় বার্তা কত, এবার বলছেন যে তারেক রহমান আসবে, আশা করি তাই মহড়া দিতেছে। কেউ কেউ সেটাও মনে করছেন যে তারেক রহমান আসবে সেই জন্যে এই মহড়া চলছে। কেউ কেউ বলছেন যে বিপ্লব না দেখা গেলে অল কমেন্টস দেখুন, তারপর এরকম নানান রকম মন্তব্য আমরা দেখতে পাচ্ছি। ফলে এই যে হঠাৎ করেই এবারকে হাসপাতালের পাশে তো অন্য কোনো উদ্দেশ্যে তার এর আগে হেলিকপ্টার অবতরণ বা উড্ডয়নের চেষ্টা করা হয়নি। এখন যদি আর একটু বাড়িয়েই বলি যে বেগম জিয়া একদিন না একদিন তো তাকে বিদায় দিতেই হবে এই পৃথিবীকে, তো সে বিদায় কি হবে, কোথায় হবে, তার ধর্মীয় যে আনুষ্ঠানিকতা সেটা দুটি প্লেসে হতে পারে। ফলে ঢাকা শহরকে নিয়ন্ত্রণে রাখার জন্য, ঢাকা শহরকে শৃঙ্খলার মধ্যে রাখার জন্য এই স্টেপগুলো কিনা, সেগুলো তো আলাপ হতেই পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া। শেষ করব শুধু এইটুক বলে, বেগম জি আছেন কি নাই সে বিষয়ে আমরা মন্তব্য করব না বলেই দিয়েছি আগে। তবে এই নিয়ে যদি ভেতরের কোনো কটু রাজনীতি হয়, যে কোনো মানুষের মরদেহ বা শেষ সময়টা নিয়ে রাজনীতি, সেটা একেবারেই যেমন অনাকাঙ্ক্ষিত, বেগম জিয়ার ক্ষেত্রে সেটা আরও ভিন্ন মাত্রা যোগ করে। ফলে সব পক্ষ সাবধানতার সাথে আগাবে, সেই প্রত্যাশাই রইল।